কিছুই আমাদের সাথে যাবে, এটাই বাস্তবতা। একমাত্র 3 কানা সাদা কাপড়, তাও আবার এই কাফনের কাপড় বাজারের দোকানে কার কাপড়টা আগে চলে আসছে কেউ বলতে পারে না রে যুবক। একটু চিন্তা করে দেখো, তুমি তোমার বাবার মৃত্যুর খবর তোমার কান দিয়ে শুনেছো, তোমার মার মৃত্যুর খবর শুনেছো, তোমার সন্তানের মৃত্যুর খবর তোমার কান দ্বারা শুনলাম। আরে যুবক, চিন্তা করে দেখো, একদিন তুমি কবরে চলে যাবা, তোমার মৃত্যুর খবর তুমি নিজ কানে শুনতে পারবা না। একদিন তুমি দেখো কত মানুষের জানাজায় তুমি শরীক হয়েছো, কত মানুষের লাশ তুমি কাঁধে নিয়েছো। একদিন তোমার জানাজায় কারা শরীক হবে তুমি নিজেও চোখে দেখবা না। কে তোমাকে কাঁধে নিল, কে তোমাকে কবরে নামাইল, কিছুই তুমি দেখবা না রে গোলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, যখন তার আমলনামা তার সামনে পেশ করা হবে, আল্লাহ ডাকতে বলবে, ও ফেরেশতারা, এই নাফরমান বান্দার আমলনামাগুলো বাম হাতে দিয়ে দাও। ডান হাত দ্বারা তোমার আমলনামা তুমি নিতে পারবা না গোলাম। চিন্তা করে দেখো, দুনিয়ার জিন্দেগি বড় কঠিন। এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে পরকালে তোমাকে পাড়ি দেওয়া লাগবে, পরকালে তোমাকে চলে যাওয়া লাগবে। কিন্তু সেই দিন তোমার আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে দিবে, শুধু বাম হাতে দিবে না, আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতা, এই নাফরমান বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ তাআলার অক্সিজেন নিয়েছে, আমি আল্লাহর বাতাস ভোগ করেছে, সূর্যের আলো নিয়েছে, আমি আল্লাহ চাইলে ওকে খাবার না দিয়ে ওকে আমি বন্ধ করে দিয়ে ওরে আমি হত্যা করতে পারতাম, কিন্তু আমি রব্বুল আলামিন তা করি নাই। আমি আল্লাহ তাআলা সুন্দর করে খাবারগুলো দিয়েছি। ফজরের নামাজ পড়ে নাই, আমি আল্লাহ তাআলা ঘুম থেকে ওঠার পরে হরেক রকমের খাবার নাস্তার টেবিলে প্রস্তুত করে দিয়েছি। বান্দা জোহরের নামাজ পড়ে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা লাঞ্চের সময় হরেক রকমের খাবার তার টেবিলে সাজিয়ে দিয়েছি। ও বান্দা আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, কিন্তু ইশার সময় ডিনার করবে, আমি আল্লাহ তাআলা কত পদের নাস্তা খাবার তার সামনে হাজির করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা যদি চাইতাম, আমি আল্লাহ তাআলা যদি চাইতাম, ওর সব খাবারগুলো হুড়কুনের নিচ পর্যন্ত দিতে পারতাম না। আমি আল্লাহ চাইলে হুড়কুনটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বন্ধ করে দিতে পারতাম, পারতো কিনা? ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, আর আপনারা ঈমান বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসাবে পেয়েছেন, বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসাবে পেয়েছেন। যেমন জায়গা জমি ছেলে মেয়ে যেমন বাবার উত্তরসূরি হিসাবে পাই কিনা, পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা ঈমান পৈতৃক সম্পত্তি হিসাবে পেয়েছি, ঠিক কিনা? ঈমান কেউ হারি নাই, ঈমান পেয়েছি, যার কারণে আমাদের ঈমান ওঠানামা করে, মাঝে মাঝে আমাদের কাছে থাকে, মাঝে মাঝে আমাদের থেকে সরে যায়। বুঝবেন কিভাবে? নবীজি বলেন, মানুষ যখন গুনাহ করে তখন তার কাছে ঈমান থাকে না, তখন তার কাছে ঈমান থাকে না। প্রমাণ, কোন ব্যক্তি চুরি করতে গেছে, যখন চুরি করতে যায়, ঘরে ঢুকছে চুরি করার জন্য, রিকশার ব্যাটারি কন, অটোর ব্যাটারি কন, এগুলো বর্তমান চুরি একটু বেশি হয়, বলেন ঠিক কিনা? চুরি করতে গেছে, যখন সে চুরি করছে তখন তার কাছে ঈমান থাকে না। চুরি করে যখন রাস্তা দিয়ে বেরিয়ে আসতেছে তখন সে ঈমান ফিরে আসে, তখন সে আফসোস করে, ইস, আমার দ্বারা এই চুরি করা ঠিক হয় নাই, কোন ঠিক কিনা? আমার দ্বারা চুরি করা কি হয় নাই? ঠিক হয় নাই। কারণ কি? তখন তার ভিতরে ঈমান ফিরে আসছে। আর যখন চুরি করছে, ঈমান লজ্জায় তার কাছ থেকে সরে গেছে। একই রকম কোন ব্যক্তি যদি জেনা করে, জেনা করার সময় তার কাছে ঈমান থাকে না, জেনা কাজ সেরে
যখন সে রাস্তা দিয়ে হেঁটে চলে যায় তখন সে মাঝপথে যে তার ভিতরে অনুভূতি কাজ করে যে ইস, এত বড় জঘন্যতম কাজ আমার দ্বারা করা ঠিক হয় নাই, তখনই তার কাছে ঈমান ফিরে আসে। আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়েছে, মানুষ গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে যে গুনার প্রতিযোগিতা এসে গেছে। কে কার চাইতে বেশি গুনাহ করতে পারে, কে কার চাইতে বেশি গুনাহ আগাইতে পারে। একজন বিদআতের কাজ করতেছে, ও চিন্তা করে আমি শিরিক করব। একজন হারাম খাইতেছে, আরেকজন চিন্তা করে আমি সুদ ঘুষের হারামটা খাবো। এরকম প্রতিযোগিতা লাগছে কি লাগে না বলেন? আমার এক মুসাল্লি প্রচুর জিকির করে, জিকির করে। একদিন আমি বললাম যে চাচা আপনি এত জিকির করেন, আপনার সংসার চলে কিভাবে? তো বলতেছে হুজুর, আমার বাপ দাদার জমি ছিল, ৩৫ লক্ষ টাকা জমি বিক্রি করে এই টাকাটা আমার স্ত্রীর নামে আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছি। সঞ্চয়পত্র কেনে না, এটা কিনে রাখছি। তো ওইখান থেকে প্রায় 40,000 টাকার মতন আমার লাভ আসে। ওই টাকা দিয়ে আমি সংসার চালাই আর আল্লাহ আল্লাহ করি। তো আমি বললাম কাকা, এটা তো সুদ, স্পষ্ট সুদ। এটা কয় হুজুর আমি জানি এটা সুদ, এই জন্য আমি আমার বোর নামে রাখছি। কার নামে রাখছে? কই এই জন্য বোর নামে রাখছি। বোর নামে রাখছি, টাকা উঠাই আনি আমি, বাজার করি আমি, বউ রান্না করে দেয় আর আল্লাহ বিল্লি করি আমি। এটা হলো আমার ব্যবসা, আর মাঝখানতে জান্নাতে যাবে, এটা হলো ফাও। কারণ কি, কিভাবে সে তার নিয়াতকে সহি করছে যে গুনাহ হবে, স্ত্রীর নামে সঞ্চয়পত্র কিনে রাখছে, কিন্তু গুনাহ হবে স্ত্রীর না তারও গুনাহ হবে। ওই পরিবারে যারাই এই টাকা খাচ্ছে, যার মাধ্যমে খাচ্ছে, সেই ব্যক্তি গুনাহগার হবে। কিন্তু যারা খাচ্ছে, আপনি চুরি করে আনেন, ডাকাতি করে আনেন, হারাম কামাই করে আনেন, আপনার স্ত্রীর সন্তান, মা বাপ সংসারে যদি থাকে, আপনি জিজ্ঞাসা করবেন যে মা আজকের টাকাটা চুরি করে আনছি, এই টাকা দিয়ে বাজার করছি, তুমি এই বাজারের এই সদাই দিয়ে তুমি কিন্তু এই খাবার খাচ্ছ। মা প্রথমে বলবে বাবা এটা ঠিক করো নাই, এই খাবার আমাদের খাওয়ায় না। ছেলে যদি বলে মা কিয়ামতের দিন তুমিও কিন্তু গুনার ভাগ নেবা, মা কি বলবে? যে বাবা চুরি করে খাওয়াও, যেভাবেই খাওয়াও, আমাদের খাওয়াইতে হবে, এটা তোমার হক, কিন্তু পরকালে তোমার গুনাহের ভাগ আমরা নিতে পারবো না। তাহলে আপনি কি করতেছেন? আপনি কি করতেছেন? আপনার জান যতটুকু আছে, রূহটা চলে গেলে আপনার শেষ। আপনি আব্দুল্লাহ যদি এখনই মারা যান, তখন আপনার নাম হয়ে যাবে কি লাশ। ঢাকাতে আপনার বাবা মারা গেছে, গ্রামের লোকজন আপনাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার আব্বা মারা গেছে, লাশ কত দূর? বলে কিনা? বলে যে আব্দুল্লাহ কত দূর? বলে তোমার বাবার লাশ কত দূর? তো এটা মনে করতে হবে যে দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য স্থায়ী না। আমাদের যে ভিতরে যে রূহটা আছে, এটা আল্লাহ তাআলা বলেন কুল ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা কি কোনো পার্টস, কোনো মেশিন, কোনো যন্ত্র? দুনিয়ার কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো ব্যক্তি কি রূহটা পেয়েছে? তা আমাদের ভিতরে রূহ শব্দটি যা আছে, এটা আল্লাহ পাকের কি বলেন? অর্ডার। আল্লাহ তাআলা যদি এই অর্ডার এই বোতলটার উপরে যদি ছেড়ে দেয়, বোতলটা কথা বলবে, এটা কোনো অহংকার নাই। গোলাম বান্দা তুমি কথা বলো, এটা তোমার জন্য বড় অহংকারের কিছু নয়। আল্লাহ পাকের অর্ডার যখন শেষ হয়ে যাবে, মানুষ তখন লাশ হয়ে পড়ে যাবে।
আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমার ভিতরে যে রূহ শব্দটা দিয়েছি, এই রূহটা কোনো পার্টস না, কোনো মেশিন না, কোনো যন্ত্র না, এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার। এই অর্ডার আমি আল্লাহ তাআলা তোমার উপরে, যখন তোমার মৃত্যুর পরোয়ানা আসবে, আমি আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরও যাবে না। 1 সেকেন্ড আগেও তোমার কাছে হাজির হবে না, 1 সেকেন্ড পরও তোমার কাছে আসবে না। আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যথা সময়ে তোমার কাছে মালাকুল মউত হাজির হয়ে যাবে। এই জন্য দুনিয়ার তাকব্বুরি, দুনিয়ার অহংকার, দুনিয়ার বড়ত্ব, দুনিয়ার যা কিছু তুমি করো না কেন, দিন শেষে তোমাকে মৃত্যুর করে তোমাকে ঝরে পড়তে হবে গোলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খুব নিকটবর্তী একটা আযাবের খবর দিচ্ছে। কে দিচ্ছে? খুব দ্রুত তোমরা তখন দেখতে পাবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত। আল্লাহ বলেন, তোমরা সচক্ষে দেখতে পাবে দুনিয়ার জিন্দেগিতে তুমি কি অপকর্মগুলো করেছো। ইয়াদাহু, হাত দিয়া তুমি কি করেছো, পাও দিয়া তুমি কি করেছো। এই হাত দ্বারা তুমি যত অপকর্মগুলো করেছো, সব অপকর্মগুলো তুমি দেখতে পাবা। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন প্রশ্ন হলো, হাত শুধু কি তোমার এই 2 হাত? তাফসীরের ভিতরে আসছে, বিশ্ব নবী বলেন, হাত শুধু তোমার ডান হাত আর বাম হাত না। আল্লাহ তাআলা তোমার ভিতরে হাত দিয়েছেন। তোমার সন্তান একটা বড় চাকরি করে, এটা তোমার একটা হাত। তুমি যে ক্ষমতায় আছো, এটা তোমার একটা হাত। তোমার যত সম্পদ আছে, এটা তোমার একটা হাত। তোমার স্ত্রী চাকরি করে, এটা তোমার একটা হাত। তোমার বাবা চাকরি করে, এটা তোমার একটা হাত। এই হাত থেকে অপর মুসলমান যেন নিরাপদ থাকি। তাহলে হাত একটা, 2টা না আরো আছে? ক্ষমতার হাত একটা, চাকরি একটা হাত, ব্যবসা একটা হাত, সম্পদ একটা হাত, ক্ষমতা একটা হাত। কারণ তোমার এই 2 হাতের চাইতে মানুষ যদি অপব্যবহার করে ক্ষমতার হাত, তুমি কি পারবা? কথা বলেন। কারণ তাহলে বোঝা গেল, এই 2 হাতের চাইতে রব্বুল আলামিন তোমার ক্ষমতার হাতকে পাওয়ার বেশি, তোমার কলমের হাতের পাওয়ার বেশি। কিন্তু এই জামানায় কত মানুষ মিথ্যা সাক্ষী দিচ্ছে জবান দ্বারা। আল্লাহ তাআলা রাসূল বলেন, মিন লিসানিহি ওয়া ইয়াদি। লিসান মানে শুধু তোমার জবানের কথা বলে নাই। লিসান, জবান থেকে মিথ্যা কথা, মুখ খারাপ জিনিস, খারাপ আলোচনা, খারাপ কথা থেকে ফিরে থাকা, এটাই শুধু ক্ষান্ত নয়। এই জবান দ্বারা যারা মিথ্যা কথা বলে, এই জবান দ্বারা যারা গীবাত করে, যারা শিকায়েত করে, পরনিন্দা করে, যারা পরের সমালোচনা করে, এইরকম মানুষ আছে না নাই? কথা বলেন। এমনও মানুষ আছে
একেবারে তাজা মিথ্যা কথা জবান দ্বারা বলে। আল্লাহ বলেন, গোলাম তোমার এই জবান আমি মিথ্যা কথা বলার জন্য দেই নাই, এই জবান বড় দামি। মার পেটে যখন তুমি ছিলা, মা যখন পেটে করে তোমাকে রাখছে, আমি চাইলে মার রক্তগুলো তোমার জবান দ্বারা পান করাইতে পারতাম। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তা পান করাই নাই, মার নাভির সাথে তোমার নাভির সাথে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। মা যে খাবারগুলো খেয়েছে, এই খাবারগুলো তোমার শরীরে, যে তোমার শরীর পরিপক্ত হয়েছে, আমি আল্লাহ যদি চেষ্টা করতাম তোমাকে জবান দ্বারা খানা খাওয়াইতে পারতাম, তোমাকে জবান দ্বারা রক্তগুলো আমি খাওয়াইতে পারতাম, কিন্তু খাওয়াই নাই, কারণ রক্ত হলো হারাম, আর এই রক্ত পবিত্র জবান দ্বারা আমি খাওয়াইতে পারি না। আরে দুনিয়ার মুসলমান ও নবীর উম্মতের দল ও আল্লাহর গোলাম, এই জবান দ্বারা কত মানুষ হারাম খাবার দুনিয়াতে খাইতেছে কি খাইতেছে না? খাচ্ছে না? কথা বলেন। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে যাবে, বাড়ি গাড়ি লইয়া কেউ কি কবরে যাবে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কোন জবাব আছে? হারাম মানুষ ধমছে, কিন্তু জবান ছিল পবিত্র জবান। এই জবান দ্বারা তুমি হারাম খাবার খাও কেমনে গোলাম? আমার আল্লাহ বড় ব্যথা পায় তুমি যখন হারাম গুলো খাও। একটু চিন্তা করে দেখো, আল্লাহ যদি তোমাকে খাবার সময় তোমার গলা টিপে মেরে ফেলতে পারতো কি পারতো না? তুমি যখন হারাম খাবার গুলো খাও, মদ গুলো খাও, গাঁজা গুলো খাও, ইয়াবা গুলো খাও, তুমি ডাল গুলো যখন খাও, আল্লাহ তাআলা তোমাকে খাবার সময় আল্লাহ চিন্তা করতো, আরে গোলাম আকাশের বাতাস, সূর্যের আলো পাচ্ছ, আমার বাতাস পাচ্ছ, আমার সব কিছু তুমি অনুভব করতেছো, অক্সিজেন দিচ্ছে আমি আল্লাহ, আর আমি আল্লাহর সব কিছু গ্রহণ করার পরে আরে গোলাম তুমি কেমনে হারাম জিনিস পান করো? শুধু এটা নয়, মানুষ হারাম জিনিস তো নিজেও খায়, অপরকে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করে, করে কি করে না? কথা বলেন। নিজে নেশা করে, আরেকজনকে নেশা করায়, আস্তে আস্তে বন্ধু অল্প একটু খাও, অল্প একটু খাও, কিছু হবে না। 10 দিন বলছে, একদিন ঠিকই বন্ধু তার কথা মতন একটু খাইলো, অল্প একটু খাওয়াইলো, কিছুদিন পরে আবার একটু খাওয়াইলো, কিছুদিন পরে আবার একটু খাওয়াইলো, খাওয়াইতে খাওয়াইতে বন্ধু এক সময় সেই নেশাখোরের চাইতে বড় খোর হয়ে যায়, যায় কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ অপরাধ করে দুনিয়া থেকে পরকালের জন্য তুমি কি সঞ্চয় করেছো, সব কিছু রব্বুল আলামিন বলেন তুমি স্বচক্ষে দেখতে পাবা। আল্লাহ বলেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা ওয়া মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ তাআলা বলেন, যখন তার সামনে তার আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, আমলনামাগুলো পরকালে সে দেখবে স্বচক্ষে। ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। তখন সে ভীত সন্ত্রস্ত বোধ করবে নিজেকে, আয় আল্লাহ
দুনিয়ায় অপরাধগুলো যা করেছে সব অপরাধগুলো আজকে সামনে হাজির। ويقولون يا ويلتنا ما لهذا الكتاب, কিতাবের ভিতরে ধ্বংস আমাদের জন্য অনিবার্য। সব কিছু কিতাবের ভিতরে সবকিছু আজকে ধরা পড়ে গেছে। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন সে দেখবে ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা, ছোট গুনাহ বড় গুনাহ, এমন কোন গুনাহ নাই যেটা তার আমলনামার উপরে ধরা পড়ে নাই। গোপনে গুনাহ করেছো, কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। সব গুনাহগুলো সব আমলনামায় ধরা পড়ে গেছে। মানুষ যখন তার আমলনামাগুলো দেখবি তখন শুধু কাঁদতে থাকবি, আফসোস করবে যে আল্লাহ কেমন তোমার ক্যামেরাম্যান। দুনিয়ার সিসি ক্যামেরা মানুষ ফিট করে, সিসি ক্যামেরাকে বন্ধ করে চুরি করার সুযোগ আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ যে সম্মানিত ফেরেশতা আমাদের কাঁধে রেখেছেন, আমাদের এই ফেরেশতাগুলি এমন কোনো গুনাহ নাই যেটা তার সিসি ক্যামেরায় ধরা পড়বে না। এই জন্য দুনিয়া থেকে যখন গুনাহ করি একটু চিন্তা করি, আহা দুনিয়ায় তো কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। কিছু নিয়ে যেতে পারবো? বলেন কিছুই যাবে আমাদের সাথে? কিচ্ছু যাবে না। সুতরাং দুনিয়া থেকে যত তুমি অপরাধ করো, ছোট অপরাধ করো বড় অপরাধ করো, সব অপরাধগুলি আল্লাহ পাকের সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট এবং ছোট গুনাহগুলো, ভালো আমলগুলা, একেবারে উত্তম আমলগুলাও তুমি দেখতে পাবা, খারাপ আমলগুলাও তুমি কিয়ামতের দিন সচক্ষে দেখবা। মানুষ আফসোস করবে আর বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। রব্বুল আলামিন হায়াতের জিন্দেগিতে কি করেছো সব তুমি পাশাতে দেখতে পাবা। পরকালের জিন্দেগিতে তোমার সামনে সবকিছু হাজির করা হবে, এমন ভাবে হাজির করা হবে সবকিছু তুমি নিজ চোখে দেখবা। এই জন্য বলি দুনিয়ার মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই আমাদের সাথে যাবে না। সুতরাং হারাম হালাল কামাই করি, হারামকে ছেড়ে দেন, মানুষের গিবত শিকায়ত ছেড়ে দেন, পরনিন্দা ছেড়ে দেন, দুনিয়ার যত গুনাহ করেন সব গুনাহ ছেড়ে দেন। কারণ যখন চলে যাব আমি আপনি একা একা চলে যাব। একা একা যাব না, আরো লোক যাবে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজহি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজহি একা যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের তরে বিদায় করে দিবে তাহারা।
বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের তরে বিদায় করে দিবে তাহারা। শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, বাবা শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কিছুই আমাদের সাথে যাবে, এটাই বাস্তবতা। একমাত্র 3 কানা সাদা কাপড়, তাও আবার এই কাফনের কাপড় বাজারের দোকানে কার কাপড়টা আগে চলে আসছে কেউ বলতে পারে না রে যুবক। একটু চিন্তা করে দেখো, তুমি তোমার বাবার মৃত্যুর খবর তোমার কান দিয়ে শুনেছো, তোমার মার মৃত্যুর খবর শুনেছো, তোমার সন্তানের মৃত্যুর খবর তোমার কান দ্বারা শুনলাম। আরে যুবক চিন্তা করে দেখো, একদিন তুমি কবরে চলে যাবা, তোমার মৃত্যুর খবর তুমি নিজ কানে শুনতে পারবা না। একদিন তুমি দেখো কত মানুষের জানাজায় তুমি শরীক হয়েছো, কত মানুষের লাশ তুমি কাঁধে নিয়েছো। একদিন তোমার জানাজায় কারা শরীক হবে তুমি নিজেও চোখে দেখবা না। কে তোমাকে কাঁধে নিল, কে তোমাকে কবরে নামাইলো, কিছুই তুমি দেখবা না রে গোলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, যখন তার আমলনামা তার সামনে পেশ করা হবে, আল্লাহ ডাকতে বলবে, ও ফেরেশতারা, এই নাফরমান বান্দার আমলনামাগুলো বাম হাতে দিয়ে দাও। ডান হাত দ্বারা তোমার আমলনামা তুমি নিতে পারবা না গোলাম। চিন্তা করে দেখো, দুনিয়ার জিন্দেগি বড় কঠিন। এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে পরকালে তোমাকে পাড়ি দেওয়া লাগবে, পরকালে তোমাকে চলে যাওয়া লাগবে। কিন্তু সেই দিন তোমার আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে দিবে, শুধু বাম হাতে দিবে না, আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতা, এই নাফরমান বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ তাআলার অক্সিজেন নিয়েছে, আমি আল্লাহর বাতাস ভোগ করেছে, সূর্যের আলো নিয়েছে। আমি আল্লাহ চাইলে ওকে খাবার না দিয়ে, ওকে আমি বন্ধ করে দিয়ে ওরে আমি হত্যা করতে পারতাম, কিন্তু আমি রব্বুল আলামিন তা করি নাই। আমি আল্লাহ তাআলা সুন্দর করে খাবারগুলো দিয়েছি। ফজরের নামাজ পড়ে নাই, আমি আল্লাহ তাআলা ঘুম থেকে ওঠার পরে হরেক রকমের খাবার নাস্তার টেবিলে প্রস্তুত করে দিয়েছি। বান্দা জোহরের নামাজ পড়ে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা লাঞ্চের সময় হরেক রকমের খাবার তার টেবিলে সাজিয়ে দিয়েছি। ও বান্দা আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, কিন্তু ইশার সময় ডিনার করবে, আমি আল্লাহ তাআলা কত পদের নাস্তা খাবার তার সামনে হাজির করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা যদি চাইতাম, আমি আল্লাহ তাআলা যদি চাইতাম, ওর সব খাবারগুলো হুড়কুনের নিচ পর্যন্ত দিতে পারতাম না। আমি আল্লাহ চাইলে হুড়কুনটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বন্ধ করে দিতে পারতাম, পারতো কিনা? এই জন্য নামাজ আমাদের জীবনে খুব দামি একটি দৌলত, কিন্তু এটা আমরা বুঝি না। আমরা বুঝি, আমরা কেউ আসলে হারামের ভিতরে, আমরা হালালের উপরে আমরা এমন হয়েছি যে মানুষ হারাম উপার্জন স্ত্রীর দ্বারাও করতেছে। সুদি টাকা লাগায়, স্বামী বেচারা লজ্জা পায় বলে স্ত্রীতে লাগায়। এরকম স্বামী আছে কি নাই বলেন? কে কে আছেন একটা হাত জাগান তো দেই। এখানে তো সব আল্লাহর ওলি। একটা কথা চিন্তা করেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতেরা ঈসা নবীকে ডাকতে বলতেছে, আল্লাহর নবী ঈসা, আমরা তোমাকে নবী বলে স্বীকার করে নিতে পারি, কিন্তু শর্ত হলো এই পুরাতন কবর থেকে একটা লাশ এখান থেকে জিন্দা করে তুমি যদি দেখাইতে পারো, তাহলে আমরা তোমাকে নবী বলে স্বীকার করব। নবীদের মুজিজা কেমন ছিল? আল্লাহ নবী ঈসা সঙ্গে সঙ্গে নামাজে সিজদায় পড়ে গেলেন।
সিজদায় পড়ে যে রব্বুল আলামিনকে ডাকতে বলে, আল্লাহ আমার উম্মতের আমাকে যে শর্ত দিয়েছে, আল্লাহ যদি আমাকে নবী বলে তারা মানে, এই পুরাতন কবরস্থান থেকে একটা লাশ জিন্দা করে আমাকে দেখাইতে হবে, তাহলে তারা আমাকে নবী বলে মানবে। রব্বুল আলামিন তুমি আমার এই কাজে সাহায্য করো, আমি যাতে সত্য নবী বলে এদের কাছে প্রমাণিত হয়, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দিয়ে দাও। সব মানুষেরা হাজির। ঈসা নবীকে বারবার বলতেছে, ঈসা আল্লাহ নবী যদি তুমি সত্যবাদী হতে চাও তাহলে এই কবরস্থান থেকে একটা লাশ তুমি জীবিত করে দেখাও। আল্লাহ নবী ঈসা বলছে, এ কবরবাসী তুমি আল্লাহর নামে জিন্দা হয়ে যাও। কবরের বাসী কবরের মধ্য থেকে জিন্দা হয়ে আল্লাহ নবী ঈসাকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর নবী ঈসা। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীকে ডাক দিয়ে বলতেছে, ও কবরবাসী তুমি আল্লাহর নামে জিন্দা হয়েছ, এই কবরের মধ্যে তুমি কতদিন পর্যন্ত আছো? কবর ব্যক্তি বলছেন, ও আল্লাহ নবী ঈসা আপনি শুধু আমার পক্ষ থেকে সালাম নিয়েছেন, এখানেই শেষ নয়, আপনি আমার বাবার পক্ষ থেকেও সালাম নিন, আমার বাবাও আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহর নবী ঈসা বলছে, তোমার বাবাও আমাকে সালাম জানিয়েছে, তুমি আমাকে চিনলা কিভাবে, তুমি কে? এবার কবরবাসী বলছে, আল্লাহর নবী ঈসা আমি ৪৫০০ বছর এই কবরের মধ্যে আমি রয়েছি, আমার বাবা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমি তার সন্তান শাম। ও আল্লাহর নবী ঈসা আমার বাবা মৃত্যুর সময় আমাকে বলে দিয়েছিল শেষ জামানার একজন নবী আসবে, তার আগে একজন নবী আসবে হযরত ঈসা, তার মুজিজাকে তার নবুয়তকে সমাজে প্রাধান্য দেওয়ার জন্য তোমাকে জীবিত করতে পারে। ওই সময় তুমি আমি বাবার পক্ষ থেকে তুমি ঈসা নবীকে সালাম জানিয়ে দিবে। আমার আল্লাহ নবী ঈসা আমার বাবা সেই সময় বলে দিয়েছিল, এজন্য বাবার পক্ষ থেকে আমি আপনাকে সালাম দিলাম। ঈসা নবী ডাক দিয়ে বলছে, কবরবাসী তুমি তোমার কবরের জিন্দেগিতে 2টা মুজিজা যদি তুমি আমাকে শোনাইতা। কয়টা? 2টা মুজিজা যদি তুমি আমাকে শোনাইতা তাহলে আমি ঈসার জন্য বড় তৃপ্তি লাগতো। এবার কবরবাসী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শাম ৪৫০০ বছর পর কবর থেকে জিন্দা হয়েছে। এবার কবরবাসী বলছে, আল্লাহর নবী ঈসা আমার একটা হলো তোমার জন্য বড় শিক্ষা, সেটা হলো যখন আমার ইন্তেকাল হয়েছে, ইন্তেকাল হওয়ার সময় আমার মৃত্যুর সময় যা আযাবটা হয়েছিল ৪৫০০ বছর আমি কবরে, কিন্তু ওই আযাব ওই ব্যথা আমার শরীরে এখনো পর্যন্ত অনুভব করি, এখনো পর্যন্ত আমি অনুভব করি সেই ব্যথা। এত কঠিন যন্ত্রণা, এত কঠিন ব্যথা। আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন ইন্তেকাল করে তার মৃত্যু শুরু হয় পাও থেকে, হাতের আঙ্গুল থেকে, পায়ের আঙ্গুল থেকে। এই জন্য দেখবেন মানুষ যখন মারা যায় আস্তে আস্তে করে তার পাও ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? দেখবেন মানুষ যখন শেষ সজ্জায়, যখন মৃত্যু সজ্জায় এসে যায় তখন তার পাও থেকে মৃত্যু শুরু হয়। এভাবে মৃত্যু আসতে আসতে তার বুক পর্যন্ত আসে, হাত মৃত্যু শুরু হয়ে যায়, শেষ পর্যন্ত হুড়কুন এসে তার রূহটা আটকে থাকে। আল্লাহর অর্ডার অপেক্ষায় থাকি কখন তার অর্ডার শেষ হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা। 2 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে 2 নম্বর হলো আমার শরীরে 360টা জোড়া আছে, 360টা জোড়ার ভিতরে এমন ব্যথা অনুভব হয়েছে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা 360টা জোড়ার ভিতরে আমি অনুভব করব।
নবীজির ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। নবীজির সব আজরাইল এসে সালাম দিয়েছেন বিশ্বনবীকে। সালাম দেওয়ার পর নবীর বুকের উপরে হাত রাখলো। আল্লাহ নবী বলছে, কি আমার বুকের উপরে হাত রাখলো রে? আজরাইল বলতেছে, এ আল্লাহর হাবিব, আমি আজরাইল আপনার বুকের উপরে হাত রাখছি। আপনার সময় শেষ। আল্লাহ আপনার দুনিয়ার জিন্দেগি এখানেই সমাপ্ত। আপনি জান্নাতের আল্লাহর মেহমান হয়ে যাবেন এখনই। আল্লাহ নবী বলছে, আজরাইল, জানি না তুমি কি রেখেছ, আমার বুকের উপরে তোমার বাম হাত মোবারক কেন রাখছো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তামাম দুনিয়ার আসমান আর জমিন মনে হয় আমার বুকের উপরে তুমি পাড়া দিয়েছ। আরে ভাই আজরাইল, খবরদার খবরদার, আমার আনেয়াল উম্মাদেরকে যেন এভাবেই যেন তুমি জান কবাজ করবে না। কারণ আমি নবী যদি ব্যথা অনুভব করি, সহ্য করতে না পারি, তাহলে আমার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা কিভাবে সহ্য করবে? সেদিন আজরাইল বলেছিল, আপনার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা বুঝবেই না যদি একটা আমল করে। সেটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা কোনো বান্দি যদি আয়াতুল কুরসি পড়ে, আজরাইল সেদিন বলেছে, হাবিব, আয়াতুল কুরসি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি পড়ে, তাহলে তার মৃত্যুটা হবে এমন অবস্থায় কেমন যেন দোলনার শিশু দোলনায় ঘুমিয়ে গিয়েছে মায়ের কোলে। মায়ের কোলের শিশু মায়ের দুধ পান করতে করতে ঘুমায় গিয়েছে। এই জন্য আমরা চিন্তা করব যে দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য খুব কঠিন। রব্বুল আলামিন বলেন, পরকালে মানুষ আফসোস করবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। পরকালে মানুষ আফসোস করবে খারাপ বন্ধুদের জন্য। আল্লাহ, খারাপ বন্ধুদেরকে যদি বন্ধুরূপে যদি গ্রহণ না করতাম তাহলে কত ভালো হতো। কারণ খারাপ বন্ধুদের কারণে কবরের সবচেয়ে বড় আযাব। খারাপ বন্ধুদের কারণে আজকে কবরে বড় শাস্তি। নবীজি বলেছেন, দুনিয়াতে তুমি মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার জিন্দেগিতে তোমার সম্পর্ক থাকবে নামাজীদের সাথে কার সাথে, সত্যবাদীদের সাথে কার সাথে, আলেম ওলামার সাথে। যেই সন্তান সৎ পথে চলে, যেই সন্তান বিড়ি খায় না, সিগারেট খায় না, যেই সন্তান আজানের সাথে সাথে মসজিদে চলে আসে, আজানের সাথে সাথে বাড়িও থাকে না, দোকানও থাকে না, মসজিদে চলে যায়, নবীজি বলেন তোমার সম্পর্ক করো ওই নামাজির সাথে, যেই নামাজি ইন্তেকালের পরে তোমার কবরে শান্তি পাইবা। এই কবর তোমাকে ছেড়ে দিবে না। কবরে আযাব এত বড় কঠিন আযাব, মৃত্যুর পরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব। আল্লাহ নবী বলেছেন, জাহান্নামের ভিতরে এমন আযাব হবে না যতগুলো আযাব হবে কবরের মধ্যে। মানুষ ইন্তেকালের পরে কবরে তার লাশ পচে যাবে, বেশি দিন লাগবে না, হাড্ডি গুড্ডি সব শরীর থেকে ছুটে যাবে। যাবে কিনা? পাপাচারের কারণে নবীজি বলেছেন এক পাজরার হাড় আরেক পাজরার মধ্যে ঢুকে যাবে। যাবে কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে,
60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। একেবারে আপনার জীবনে সব মাটির সাথে মিশে যাবে, কিচ্ছু থাকবে না। এই জন্য বলি দুনিয়ার জিন্দেগি সবচেয়ে আমাদের কাছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। মানুষ আফসোস করবে সেদিন। জাহান্নামীদের ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুনে তার চেহারা ঝলসে যাবে। রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কবরের স্থান থেকে যখন তাদেরকে জাহান্নামের আযাবগুলো সে দেখতে থাকবে, নাফরমান বেঈমানের কবরের আযাব এত বড় ভয়ঙ্কর হবে, এত বড় শাস্তি হবে। জাহান্নামের আগুনের তাপ তার চেহারাগুলো ঝলসে যাবে, এমন অবস্থা হবে। আর সে তখন বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। রাসূলের অনুসরণ করতাম। কার অনুসরণ? আল্লাহ রাসূলের অনুসরণ করতাম, তাহলে জাহান্নামের আগুনে আমার চেহারা ঝলসে যেত না। আমরা অনুসরণ করব কার? পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গা কোথায়? নবীর রওজা শরীফ। কোথায় দামি জায়গা? আমার রাসূল ঘুমিয়ে আছেন ওইখানে। আহা, তুমি বড় নবীর আশিক, তুমি বড় নবীর প্রেমিক, কিন্তু নবীর আদর্শ তোমার ভিতরে নাই। পৃথিবীতে সবচেয়ে বড় চেহারা ছিল আবু লাহাবের। নাকি হুজুর? আবু লাহাব, লাহাব অর্থ আগুন, আগুন জিহ্বা। আগুনের জিহ্বা কি জানেন? আগুন প্রজ্বলিত হওয়ার পরে যে শীষটা ওঠে, ওটাকে বলা হয় আগুনের জিহ্বা। আবু লাহাবের চেহারা ছিল আগুনের মতো। কিন্তু আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাতিজা বলে এত বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীর জন্মের খবর যখন শুনেছে, আবু লাহাব সঙ্গে সঙ্গে তার দাসী সোয়াইবাকে এই 2 আঙ্গুল দ্বারা আজাদ করে দিয়েছিল। নাকি এই 2 আঙ্গুল দ্বারা আজাদ করে দিয়েছিলেন এবং সোয়াইবাকে বলছিলেন, সোয়াইবা, এত সুন্দর খবর তুমি আমাকে শোনাইছো যে আমার মৃত্যু ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার ঘরে একটা সন্তান হয়ে এসেছে, এই খবর যে তুমি আমাকে দিয়েছো, আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। শুধু তাই নয়, আবু লাহাব ওই জামানার সবচেয়ে 100 মোটা তাজা হুষ্টপুষ্ট দেখে উট জবাই করে সকলকে খাওয়ায় দিয়েছিলেন। রাসূলের জন্মে এত খুশি হয়েছিল। কিন্তু আবু লাহাব কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কেন? নবীর আদর্শ দ্বারা সে তার জীবন পরিচালনা করতে পারে নাই। আল্লাহ নবী বলেছেন, সাহাবা ইকরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু লাহাবের উপায় হবে কি? আল্লাহ নবী বলেছেন, আমার চাচা জাহান্নামে যাবে, কিন্তু প্রত্যেক সোমবারে যেদিন আমার জন্ম হয়েছিল, ওই প্রত্যেক সোমবারে আমার চাচা যে 2 আঙ্গুল দিয়া আমার চাচার দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিল, ওই 2 আঙ্গুল প্রতি সোমবারে আমার চাচা চুষবে। একটা আঙ্গুল দিয়া মধু বের হবে,
আর একটা আঙ্গুল দিয়া দুধ বের হবে। আমার চাচার জবানে এই 2 আঙ্গুল দিয়া যখন দুধ আর মধু তার শরীরে ঢুকবে, আমার চাচা তখন চিন্তা করবে, আল্লাহ, আজকে যদি ভাতিজার অনুসরণ করতাম না জানি কত আরামে থাকতাম। বাহা, নবীর রওজার কাছে গেলে হৃদয়টা ভরে যায়। ভরে যায় না বলেন? আত্মা ভরে যায়। নবীর রওজা কত সুন্দর। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, সবাই বলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আত্মা ভরে যাবে। আহা, নবীর রওজা। পাবনার আলোচক আলতাফ হোসেন, অন্ধ হুজুর, মনে আছে না? অন্ধ হাফেজ আলতাফ হোসেন অনেক ভালো আলোচক। উনি বলছিলেন একদিন, হুজুর, মা বাবা জীবনে দেখি নাই, মার চেহারা কি কোনোদিন দেখি নাই, ওয়াজ করে বাড়িতে যাই, নিজের স্ত্রী কেমন তাও দেখতে পাই না, নিজের সন্তানগুলো এসে জড়াই ধরে আব্বু আব্বু বলে, কোনোদিন কলিজার টুকরার সন্তানগুলো দেখতে পায় না, চোখ দিয়ে কিচ্ছু দেখে না। ভালো আলোচক, মারা গিয়েছেন আলতাফ হোসেন। নিজের আপন জন কে, আপন ভাই বোন কিছুই দেখি না, তো কোনোদিন আফসোস করি নাই। নবীর রওজার কাছে যে আল্লাহরে বলছিলাম যে আল্লাহ, দুনিয়ায় কিছুই দেখার ভাগ্য দেও নাই, তা তোমার এই চক্ষু দ্বারা যদি তুমি 5টা মিনিটের জন্য যদি তুমি আমাকে তোমার চোখ দুটার একবার দেখার সুযোগ করে দিতা, নবীর রওজা, আল্লাহ, এটাই নিয়ে আমার জীবনে বড় স্বপ্ন পূরণ হতো। উনি বলতেন, হুজুর, কলিজা ভরে গিয়েছিল, নবীর রওজার পাশে দাঁড়াইছিলাম, কিন্তু ওই দিন আমি চোখ দিয়ে নবীর রওজা দেখতে পাই নাই। আমার ভাইরাম, এই জন্য দুনিয়ার জিন্দিগি এটা খেলতামশা, কিচ্ছু না, মরিচিকাময় একটা দুনিয়ায় আছি, যে কোনো সময় আমরা চলে যাব। এই জন্য আমাদের জীবনকে সাজাইতে হবে নবীর আদর্শ দিয়ে। কি দিয়ে সাজাবো? নবীর আদর্শ দিয়ে সাজাবো, যে নবী আমার জীবনের শাফাআতকারী, যে নবী আমার জীবনের সবচেয়ে বড় দামি। এই জন্য রব্বুল আলামিন বলেন, মানুষ সেদিন আফসোস করবে, মানুষ সেদিন আফসোস করতে থাকবে। রব্বুল আলামিন, যদি আজকে নবীর আদর্শ মোতাবেক চলতে পারতাম কত ভালো হতো। হাসরের ময়দানে মানুষগুলো আফসোস করবে আল্লাহর কাছে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া
লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে তাদেরকে দাঁড় করানো হবে, অপেক্ষা করবে এখন একটু পরেই তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের কঠিন গর্তের ভিতরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের কিনারে দাঁড়ায় দাঁড়ায় শুধু আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহর কাছে বলবেন, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ আফসোস করবে জাহান্নামীরা সেদিন পাপিষ্ঠরা, রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যদি আরেকটা বার যদি আমাদেরকে তুমি ফেরত পাঠাইতা। আফসোস করবে, কানতে কানতে চোখের পানিগুলো পড়ে রক্তগুলো পড়তে থাকবে সেদিন জাহান্নামের কিনারে দাঁড়ায়। রব্বুল আলামিন বলেন, মানুষ সেদিন আমার কাছে ভাবে আফসোস করবে, আয় আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে যদি আরেকটা বার যদি পাঠাও তাহলে তোমার কোরআন কোনোদিন অবিশ্বাস করব না। শুধু তাই নয়, রব্বুল আলামিন ওয়া নাকুনা মিনাল মুমিনিন, সত্যবাদীদের সাথী হয়ে যাব আল্লাহ। সেদিন মানুষ হাজার আফসোস করবে, কিন্তু তাদের আফসোসগুলো আল্লাহ মঞ্জুর করবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগি খুব কঠিন একটা জিন্দেগি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন 7 বছর, তখন ওনার মা ওনাকে নিয়ে মাদ্রাসা নিয়ে গেছেন। তো মাদ্রাসা নেওয়ার পরে ভর্তি করে দিয়েছে। কিছুদিন আসার পরে ছেলে বাড়ি আসছে, আব্দুল কাদের জিলানী বাড়ি এসে মাকে বলতেছে, মা তুমি কি আমাকে পেটে করে কোনো গুনাহের কাজ করছো নাকি? তো মা বলতেছে যে না বাবা, আমি তো তোমাকে পেটে নিয়ে কোনোদিন গুনাহের কাজ করি নাই। কয় মা গুনাহের কাজ করো নাই, কিন্তু আমি যে পড়া পড়ি কিন্তু সব ভুলে যাই, কারণ কি? মা বোনদের জন্য বলছি যে ভুলে যাই কি কারণ? পড়া আমার মাথায় ঢুকে না, যা পড়ি সব ভুলে যায়। অবশ্যই মা তুমি দেখো মনে করি কোনো কিছু করছো নাকি। মার মনে তখন হঠাৎ করে সজাগ হলো, আব্দুল কাদের জিলানীকে ডাকতে বলছো, সন্তান তুমি যখন আমার পেটে আসছো, পেটে আসার পরে আমি মা তোমার নানার বাড়ি গিয়েছিলাম। নানার বাড়ি যাইয়া দেখি তোমার নানাদের বাড়ির উঠানে কিছু আচার নেড়ে দেওয়া, কে যেন আচার ছড়াই দিয়েছে, বড়ির আচার। আমি একটা বড়ই নিয়ে গালে দিয়েছি। গালে দেওয়ার পরে তোমার নানির কাছে জিজ্ঞাসা করলাম, মা এই উঠানে আচার নেড়ে দেওয়া এই আচার কার? আমি মনে করেছিলাম তোমার নানি মনে হয় আচার নেড়ে দিয়েছে রৌদ্রে। তোমার নানি বলছে এটা আমাদের না, পাশের বাড়ির একজনের। আমার মনে হয় এই পাশের বাড়ির আচার নেড়ে দেওয়া রৌদ্রের তাপে না বলে আচারটা একটা বড়ি আমি খেয়ে ফেলেছিলাম, ওই সময় তুমি আমার পেটে ছিলাম। আমার মনে হয় না বলে এই আচার খাওয়ার কারণে এটা আমার জন্য হারাম হয়েছে। আর আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। আমার মনে হয় এই হারাম বড়ি খাওয়ার কারণে তোমার ব্রেনে এইটাই মনে হয় এর এফেক্ট তোমার ব্রেনে পড়েছে। আমার ভাইরা, এই জন্য বলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা এমন একজন ব্যক্তি ছিলেন, মসজিদ থেকে বাড়িতে যাচ্ছেন, এমন সময় দেখে, বাড়িতে যাওয়ার সময় দেখে বাড়ির চাকর বাড়ির গেটের ভিতর থেকে তার স্ত্রী কিছু কাপড় ছড়াই দিয়েছে রোদ্রে। বাড়ির চাকর এক নজরে কাপড়ের দিকে চেয়ে আছে। আব্দুল কাদের জিলানীর আব্বা বলেন, বুঝলাম না কি কারণ চাকর যে কাপড়ের দিকে চেয়ে রইল।
বাড়িতে যাওয়ার পর আমি কাপড়গুলো রশি থেকে সরাইয়া হাতে নিয়ে আগুন দ্বারা জ্বালিয়ে দিয়েছি। স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী, গতকাল কিনা তুমি নতুন জামা কাপড় আমার জন্য এনেছ, কি কারণ, কি হয়েছে? আজকে নতুন জামা কাপড় তুমি আগুন দ্বারা জ্বালিয়ে দিচ্ছ, কারণ কি? স্বামী ডাকতে বলে, আব্দুল কাদের জিলানীর আব্বা ডাকতে স্ত্রীকে ডাকতে বলছে, প্রাণের স্ত্রী শোনো, এজন্য জ্বালিয়ে দিচ্ছি, আমার বাড়ির চাকর তোমার কাপড়ের দিকে এক নজরে তাকায় রইছে, তোমার কোনোদিন দেখে নাই, কিন্তু তোমার কাপড় দেখে তার মনের ভিতরে খারাপ ধারণা আনতে পারে। এই জন্য আমি চিন্তা করলাম পরবর্তীতে তুমি এই কাপড় পরিধান করবা, আর তোমার পেটে আমার সন্তান, এই এফেক্ট আমার সন্তানের উপরে পড়তে পারে। ওগো প্রাণের স্ত্রী, এজন্য কাপড়গুলো আগুন দ্বারা জ্বালিয়ে দিয়েছি, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আবার তোমার জন্য নতুন কাপড় কিনে এনে দিব। আর আমাদের ও ভাই কি, আমাদের স্ত্রীদেরকে বিবাহ করে যুবকরা পার্কে নিয়ে যায়, শিশু পার্ক, সেখানে তো শিশুর বালাই নাই, শুধু খালামণিরা আর মারা, ঠিক কিনা কোন? শিশু পার্ক নাম দিয়েছে, কিন্তু সেখানে কোনো শিশুর বালাই নেই, শুধু মার আর খালারা। এক যুবক এক যুবতীরে বলতেছে, যোগো, তোমার চোখের মধ্যে আমি সারা দুনিয়ার সবকিছু দেখি। পাঁচটা এক চাচা হেঁটে যাইতেছে, চাচার আবার গরু হারাই গেছে, চাচা এসে কইতেছে, আর কিরে, ওর চোখের মধ্যে দুনিয়ার সবকিছু দেখতেছে। আরে না জানি, আমার গরুটা যদি খুঁজে পাওয়া যায়, দেখে একটু জিজ্ঞাসা করে দিই। এসে বলতেছে, বাবা, তুমি তোর চোখের মধ্যে দুনিয়ার সবকিছু দেখতে চাও, তা আমার একটা গরু হারাই গেছে, গরুটা কনে আছে, একটু দিয়ে দাও তো। দুনিয়ার সব কিছু মনে হয়, এমন অবস্থা হয়ে গেছে যুবক আর যুবতীর, এমন মিলন মেলা, রাস্তা নাই, ঘাট নাই, যেখানে দেখবেন পাগল হয়ে গেছে এরা। এজন্য বলি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা উস্তাদের কাছে সন্তানকে ভর্তি করানোর পর, এবার উস্তাদকে যখন আব্দুল কাদের জিলানীকে বলতেছে, বলো বাবা আলিফ, আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর আলিফের অর্থ কি? কয় অর্থ জানি না। হুজুরকে আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর যদি অর্থ না জানেন, এই জিনিস আমি পড়ি না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছে, এবার হুজুর বলতেছে, তুমি কি অর্থ জানো? কয় হ্যাঁ আমি অর্থ জানি। কয় বলো অর্থ কি? এবার আব্দুল কাদের জিলানী বলতেছেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এভাবে পড়তে পড়তে 18 পারা কোরআন মুখস্থ করে উস্তাদকে এক জায়গায় দাঁড়ায় শোনালেন। পরের দিন আব্দুল কাদের জিলানীর মা গিয়েছে, উস্তাদ বলতেছেন আব্দুল কাদের জিলানীর মাকে, আরে মা, আপনি আপনার সন্তানকে আমার মাদ্রাসায় দেওয়ার আগে কোথায় ভর্তি করেছেন? আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, হুজুর সত্য কথা কি, আপনার মাদ্রাসায় ভর্তি করানোর আগে কোনো মাদ্রাসা আমি ভর্তি করি নাই। কয় না, আপনি মিথ্যা কথা বলতেছেন। কয় না, ভর্তি করি নাই, আমার সন্তানের জন্য এটাই প্রথম মাদ্রাসা, প্রথম শিক্ষা। আব্দুল কাদের জিলানীর উস্তাদ বলতেছে, তাহলে আপনার সন্তান এভাবে 18 পারা কোরআন মুখস্থ কেমনে শোনাইল? মা এবার চোখের পানি ছেড়ে দিলেন। মা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার মনে বড় দুঃখ। উস্তাদ বলতেছেন, মা আপনার চোখে পানি কেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন, হুজুর আমার সন্তান যখন আমার পেটে ছিল, আমি মা তখন ঘর ঝাড়ু দিতাম, কোরআন পড়তাম, মাস করতাম, কোরআন পড়তাম, আমি সন্তানদেরকে বাড়ির কাজ কাম করতাম, কোরআন পড়তাম। কোরআন পড়তে 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 আব্দুল কাদের জিলানী যেদিন হয়, সেদিন আমি মা 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছিলাম।
আমি কান্নাকাটি করতেছি এই জন্য, যদি আমার আব্দুল কাদের জিলানী পেটে থাকাকালীন আমি মা আরেকটু কষ্ট করে যদি পুরা কোরআন যদি মুখস্থ করে ফেলতে পারতাম, তাহলে আমার কলিজার টুকরা সন্তান কোরআনের বড় হাফেজ হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মা বোনদেরকে সন্তান মানুষ করার বড় কারিগর হতে হবে, এবং আমাদেরকে স্ত্রীর জন্য সহিহ শরিয়াত পর্দা আমাদেরকে ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।